আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে একটি অলৌকিক এবং ভয়ঙ্কর শীতের রাতে ভয়ঙ্কর নিশির ডাকের সত্য কাহিনী বলার জন্য হাজির হয়েছি। আজকের গল্পটি আমার এক পরিচিত লোক, সে আমাকে ইমেল করেছে। আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করছি। তো আজকের গল্পের টাইটেল হচ্ছে শীতের রাতে ভয়ঙ্কর নিশির ডাক। এই গল্পটি শুনে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তীতে এই ধরনের সত্য কাহিনী শোনার জন্য আমার এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। তো কথা না বাড়িয়ে আমি সেই ভাইয়ের মতো করে গল্পটি বলছি। তো শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিফাত। আমি গ্রামের একটি সাধারণ পরিবারে বসবাস করি। আমাদের পরিবারে আমি, আমার মা, বাবা ও এক ভাই ও বোন, আমরা সবাই মিলে থাকি। আমরা খুবই সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার। আমাদের জীবনে খুব বেশি বিলাসিতা ছিল না, তবে আল্লাহর রহমতে পরিবারের সবাই মিলেমিশে শান্তিতে দিন কাটাতাম। আমার বাবা ছিলেন আমাদের পরিবারের সবচেয়ে সম্মানিত মানুষ। তিনি গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন এবং অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি সব সময় আমাদের সত্য কথা বলতে, নামাজ পড়তে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকতে শিক্ষা দিতেন। আমাদের জীবন ছিল একেবারেই সাধারণ, কিন্তু সেই সাধারণ জীবনের মধ্যে এক শীতের রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আজও মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। সেদিন রাতটা ছিল প্রচণ্ড শীতের, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। রাত যত গভীর হচ্ছিল, গ্রামের রাস্তাগুলো ততই নিস্তব্ধ হয়ে আসছিল। দূরে কোথাও কুকুরের ডাক, মাঝে মাঝে ভাড়জারের বাতাসের শব্দ, এই ছাড়া চারদিকে আর কোনো শব্দ ছিল না। আমি তখন ঘরের ভিতর শুয়েছিলাম। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে আমার কানে এলো, রিফাত, রিফাত। আমি চোখ খুলেই ফেললাম। কিছুক্ষণ চুপ করে শুনলাম আবার সেই ডাক, রিফাত, বাইরে এসো। আমার বুকের ভিতরটা ধক করে উঠল, কারণ কণ্ঠটা ছিল আমার মায়ের মতো। আমি বিছানা থেকে উঠে দরজার দিকে একটু এগিয়ে গেলাম। ঠিক তখনই বাবার একটি কথা মনে পড়ে গেল আমার। রাতে কেউ তোমার নাম ধরে ডাকলে আগে নিশ্চিত হবে কে ডাকছে। অন্ধকারে কখনো কোনো ডাকে সাড়া দেবে না। আমি দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। বাইরে ঘন কুয়াশা, তারপর আবার সেই কণ্ঠ, রিফাত, দরজা খোলো। আমি দরজার হাতলে হাত রাখলাম, কিন্তু দরজা খোলার ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আবার মায়ের কণ্ঠে এলো একটি কথা। শুনলাম, যা শুনে আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। সেই রাতেই আমি প্রথম বুঝতে পারলাম সব ডাকের উত্তর দিতে হয় না। আমি দরজার হাতল থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নিলাম। বাইরে তখন সেই কণ্ঠ, রিফাত, দরজা খোলো। আমি তোমার মা। আমার বুকের ভিতরটা কাঁপছিল, কারণ আমার মা তখন আমার পাশেই ঘরেই ঘুমিয়েছিলেন। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস করে মায়ের ঘরের দিকে তাকালাম। দরজার ভিতর থেকে বন্ধ। আমি খুব আস্তে মাকে ডাকলাম, মা, মা, তুমি জেগে আছো? কোনো উত্তর নেই। আবার ডাকলাম। এবার মা ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি হয়েছে রিফাত? আমার শরীরে সমস্ত লোম দাঁড়িয়ে গেল, কারণ আমার মায়ের কণ্ঠ তখন ঘরের ভিতর থেকে আসছে। আর ঠিক একই মুহূর্তে দরজার ওপাশ থেকেও মায়ের কণ্ঠে কেউ বলল, রিফাত, দরজা খোলো। আমি আর নড়তে পারলাম না। ঘরের ভিতরে আমার আসল মা, আর দরজার ওপাশে কে? হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো, হি 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 হি। তারপর সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাবার ঘরে গেলাম। বাবা তখন জেগেই ছিলেন, কোরআন পড়ছিলেন। আমি কাপা গলায়
বললাম, বাবা, বাইরে কেউ মায়ের কণ্ঠে আমাকে ডাকছে। বাবা সঙ্গে সঙ্গে কোরআন বন্ধ করলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব নিচু গলায় বললেন, আমি তোকে আগেই বলেছিলাম রাতের কারো ডাকে সাড়া দিবি না। আমি বললাম, বাবা, কিন্তু ও তো মায়ের কণ্ঠে ডাকছে। বাবা বললেন, ওটাই তো সবচেয়ে ভয়ের বিষয়। ঠিক তখন ঠক 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 আমাদের দরজায় 3বার শব্দ হলো। বাবা উঠে দাঁড়ালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, রিফাত, যাই হোক না কেন দরজা খুলবি না? আমি বাবার পাশে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বাইরে থেকে এবার যে কণ্ঠটা শোনা গেল সেটা ছিল আমার নিজের কণ্ঠ। বাবা, দরজা খোলো, আমি বাইরে আটকে আছি। আমি নিজের কণ্ঠে শুনে জমে গেলাম, কারণ আমি তো ঘরের ভিতরেই বাবার সামনে দাঁড়িয়ে আছি। বাবা আমার হাত শক্ত করে ধরে বললেন, চুপ করে থাক, আজ রাতে আমাদের পরীক্ষা হচ্ছে। তারপর জানালার বাইরে হঠাৎ একটা ছায়া দেখা গেল। আমরা দুজন জানালার দিকে তাকালাম, আর কুয়াশার ভিতরে আমি দেখতে পেলাম একজন মানুষ আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছিল। বাবার হাতটা তখন আমার হাতে শক্ত করে ধরা। আমি জানালার দিকে তাকিয়ে সেই ছায়াটার দিকে তাকিয়েছিলাম। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা অবয়বটা একদম নড়ছিল না, শুধু তার মুখটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে ঘুরে গেল। বাবা হঠাৎ ফিস ফিস করে বললেন, রিফাত, জানালা থেকে সরে আয়। আমি বললাম, বাবা, ওটা কে? বাবা কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর খুব নিচু গলায় বললেন, এই ছায়াটাকে আমি আগে দেখেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় বাবা? বাবা বললেন, অনেক বছর আগে এই গ্রামের এক ছেলে মাঝরাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার নাম ছিল কাশেম। আমি চমকে উঠলাম, কারণ ছোটবেলায় দাদার মুখে আমিও কাশেমের কথা শুনেছিলাম। বাবা বললেন, কাশেমও এক শীতের রাতে কারো ডাক শুনে বাড়ি থেকে বের হয়েছিল, তারপর আর কোনো দিন ফিরে আসেনি। আমি কাঁপা গলায় বললাম, তাহলে বাইরে যে দাঁড়িয়ে আছে? বাবা আমার কথা শেষ করতেই দিলেন না, বললেন, ও কাশেম নয়। আমি অবাক হয়ে তাকালাম। বাবা বললেন, কাশেমের শরীর বহু বছর আগেই হারিয়ে গেছে, কিন্তু যে জিনিসটা মানুষের কণ্ঠ নকল করে মানুষকে বাইরে ডাকে সেটা কাশেমের চেহারা ধারণ করেছে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে এলো। 1 পা 2 পা, কিন্তু তার পায়ের কোনো শব্দ নেই। সে যেন মাটিতে হাঁটছিল না। আমি ভয়ে বাবার পিছনে চলে গেলাম। হঠাৎ ছায়াটা আমাদের দরজার সামনে এসে থেমে গেল। তারপর ঠক 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 শব্দ হতে লাগলো। দরজায় আবার 3বার শব্দ হলো। তারপর আমার নিজের কণ্ঠে সে বলল, বাবা, দরজা খোলো। বাবা এবার চোখ বন্ধ করে খুব নিচু গলায় দোয়া পড়তে লাগলেন। চুপ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর দরজা নিচ দিয়ে ধীরে ধীরে একটা কালো ছায়া ঘরের ভিতর ঢুকতে শুরু করলো। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। বাবা চোখ খুলেই বললেন, রিফাত, ভয় পাবি না, দরজার দিকে তাকাবি না। কিন্তু তখনই আমার কানের খুব কাছ থেকে একটি কণ্ঠ ফিসফিস করে বলল, রিফাত, আমি তোকে নিতে এসেছি। আমি বুঝতে পারলাম নিশির ডাক এবার শুধু বাড়ির বাইরে নেই, ওটা আমাদের ঘরের ভিতর ঢুকে পড়েছে। বাবা দরজার সামনে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ঘরের ভিতর তখন অস্বাভাবিকভাবে ঠান্ডা বিরাজমান করছে। আমার নিঃশ্বাস যেন ধোঁয়ার মতো বের হচ্ছিল। হঠাৎ বাইরে থেকে আমার ছোট ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, দরজা খোলো, আমি বাহিরে। আমি চমকে উঠলাম, কারণ আমার ছোট ভাই তখন আমার পাশেই দাঁড়িয়ে ছিল। আমি তার দিকে তাকালাম, সেও ভয়ে কাঁপছে। তারপর বাইরে থেকে আবার সেই কণ্ঠ, ভাইয়া, আমাকে ভিতরে নাও। আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ওটা আমি না। ঠিক তখনই দরজায় প্রচণ্ড আঘাত হলো, ধাম 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 ধাম। দরজা কেঁপে উঠল। মা ভয়ে আমাদের কাছে এসে দাঁড়ালেন। বাবা বললেন, কেউ দরজার কাছে যাবি না। কিন্তু বাইরে থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। মায়ের কণ্ঠ, বাবার কণ্ঠ, আমার ভাইয়ের কণ্ঠ
এমনকি আমার নিজের কণ্ঠ ও আমার বোনের কণ্ঠ, সবগুলো কণ্ঠ একসাথে বলতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমার মাথা যেন ঘুরতে লাগলো। হঠাৎ ঘরের ভিতরটা বাতি নিভে গেল, চারপাশ অন্ধকার। এরপর অন্ধকারের মধ্যেই আমার কানের কাছে কেউ ফিসফিস করে বললেন, রিফাত, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে চোখ খুলে তাকাও। আমি চোখ বন্ধ করে ফেললাম। বাবা চিৎকার করে বললেন, রিফাত, কোনো অবস্থাতেই চোখ খুলবি না। আমি বাবার কথা শুনে স্থির হয়ে রইলাম। ঠিক তখনই আমার কাঁধের উপর একটা ঠান্ডা হাত এসে পড়ল। আমি জমে গেলাম। হাতটা ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে এগিয়ে আসছে, আর সেই অদৃশ্য কণ্ঠ এবার ফিসফিস করে বলল, তোমার বাবা তোমাকে বাঁচাতে পারবে না। বাবা তখনও আয়াত পড়ছেন। হঠাৎ জানালার কাচের মধ্যে জোরে জোরে একটা শব্দ হলো, ঠাস ঠাস শব্দ হচ্ছে। তারপর কাচের ওপারে ধীরে ধীরে ফুটে উঠল একটি লেখা, রিফাত, বাইরে এসো। আমি বুঝতে পারলাম নিশির ডাক আমাকে শুধু ডাকছে না, সে আমাকে কোনোভাবেই সেই বাড়ির বাইরে নিয়ে যেতে চাইছে। আর সেই মুহূর্তে বাবা এমন একটি কথা বললেন যা শুনে আমি বুঝলাম এই রাতের রহস্য তিনি আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিলেন। বাবার শেষ কথাটা যেন আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি কাপা গলায় বললাম, বাবা, আমার জন্মের সঙ্গে এই নিশির ডাকের সম্পর্ক কি? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, রিফাত, আজ তোকে সব কথা বলতেই হবে। ঘরের বাতি তখনও নিভে আছে, বাইরে যেন ঘন কুয়াশা। দরজার ওপাশও মাঝে মধ্যে হালকা আঁচড়ের শব্দ খসখস করছে। বাবা নিচু গলায় বলতে শুরু করলেন, তুই জন্মানোর আগের রাতে আমিও এই ডাক শুনেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আপনিও শুনেছেন বাবা? বাবা মাথা নাড়লেন। হ্যাঁ, তোর মা তখন হাসপাতালে ভর্তি ছিল। আমি মসজিদ থেকে রাতে নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলাম। ঠিক এই গ্রামের রাস্তার কাছেই একজন নারীর কণ্ঠ আমাকে ডাক দিয়ে বলেছিলেন। আমি নিঃশব্দে বাবার কথা শুনছিলাম। বাবা বললেন, আমি সেই ডাকে সাড়া দিইনি। পরদিন খবর পেলাম তুই জন্মেছিস। হঠাৎ বাইরে থেকে আবার সেই নারী কণ্ঠ ভেসে এলো, রিফাত। বাবা থেমে গেলেন, তারপর বললেন, তোর জন্মের রাত থেকে আমি বুঝেছিলাম কোনো একটা অদৃশ্য শক্তি তোকে লক্ষ্য করছে। আমি বললাম, তাহলে এতদিন আমাকে কিছু বললেন না কেন? বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কারণ আমি চেয়েছিলাম তুই অস্বাভাবিক জীবনযাপন করিস। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই দরজায় প্রচণ্ড শব্দ হলো, ধাম 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 ধাম। আমার মা চিৎকার করে উঠলেন। দরজা নিচে এবার কুয়াশার মতো সাদা ধোঁয়া ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো। আমার ছোট ভাই আমাকে শক্ত করে ধরে বলল, ভাইয়া, ওটা কি? বাবা দ্রুত সবাইকে পিছনে সরে যেতে বললেন। ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের মাঝখানে জমাট বাঁধতে লাগলো। তারপর সেই ধোঁয়ার ভিতর থেকে একটা স্পষ্ট অবয়ব তৈরি হলো। প্রথমে মাথা, তারপর মুখ, তারপর লম্বা চুল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। অবয়বটি ধীরে ধীরে মুখ তুলল, আর ঠিক তখনই সে আমার মায়ের কণ্ঠে বলল, রিফাত, তুমি তো আমাকে চিনতে পারছো? আমার মা আমার পাশেই দাঁড়িয়েছিলেন। তাহলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওটা কে? বাবা আমাকে শক্ত করে ধরে বললেন, চোখ নামিয়ে নে। কিন্তু আমি চোখ সরাতেই পারলাম না, কারণ অবয়বটা এবার ধীরে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে বলল, আজ এত বছর পর আমি তোমাকে নিতে এসেছি। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে শুধু ঘন কুয়াশা, কিন্তু কুয়াশার ভিতর থেকে একের পর এক অনেকগুলো ছায়া আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে ঘন কুয়াশা, সেই কুয়াশার ভিতর থেকে একের পর এক কালো ছায়া আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। দরজাটা নিজ থেকেই খুলে গেল। বাইরে ঘন কুয়াশা, সেই কুয়াশার ভিতর থেকে একের পর এক কালো ছায়া আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে বাবার হাতটা আঁকড়ে ধরলাম। বাবা
ওরা কারা? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু কোরআনের আয়াত পড়তে লাগলেন। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে সেই নারী কণ্ঠ আবার ভেসে এলো, রিফাত, এত বছর ধরে তুমি আমার কাছ থেকে লুকিয়েছিলে। আমি কাপা গলায় বললাম, তুমি কে? কণ্ঠটি এবার অদ্ভুতভাবে হেসে উঠলেন। যে রাতে তোমার জন্ম হয়েছিল সেদিন থেকে আমি তোমাকে চিনতাম। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। বাবা এবার সামনে এগিয়ে গেলেন। তুই ওকে নিয়ে যেতে পারবি না, বাবা বললেন অবয়বটিকে। কুয়াশার ভিতরে দাঁড়ানো অবয়বটি থেমে গেল। তারপর বলল, তুমি সেদিন আমার ডাকে সাড়া দাওনি, কিন্তু আজ তোমার ছেলে নিজেই আমার কাছে এসেছে। বাবা বললেন, রিফাত কোনো দিন তোমাকে ডাকিনি। অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। ডাকিনি? তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে গত রাতে সেই কণ্ঠ কে শুনেছিল? আমি শিউরে উঠলাম। হঠাৎ মনে পড়ল, গত কয়েক রাত ধরে আমি একা একা যে কণ্ঠ শুনছিলাম। আমি ভেবেছিলাম সেটা শুধু আমার কল্পনা, কিন্তু যদি সেটা সত্যি নিশির ডাক হয়ে থাকে। ঠিক তখনই আমার পিছন থেকে একটা ফিসফিস শব্দ হলো, রিফাত। আমি ঘুরে তাকালাম। আমার ছোট ভাই আমার পাশেই দাঁড়িয়ে, কিন্তু তার মুখ অদ্ভুত একটি হাসি বিরাজমান করছে। আমি পিছিয়ে গেলাম। তুই হাসছিস কেন বললাম। সেও কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা কাত করে বলল, ভাইয়া বাইরে চলো। আমি বুঝতেই পারলাম যে শক্তি এতক্ষণ আমাদের বাড়ির বাইরে ছিল, সেটা এখন আমাদের পরিবারের একজনের কণ্ঠ ব্যবহার করে ঘরের ভিতর ঢুকে পড়েছে। বাবা হঠাৎ চিৎকার করে উঠলেন, রিফাত, ওর দিকে তাকাস না। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ঘরের সব দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল, ধাম 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 ধাম। আর অন্ধকারের মধ্যে চারদিকে থেকে একসঙ্গে ভেসে এলো, রিফাত বাইরে এসো। চারদিক থেকে এখন একই কণ্ঠে ডাক আসতে লাগলো, রিফাত বাইরে এসো। আমি দুই হাত দিয়ে কান চেপে ধরলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, কণ্ঠটা বাইরে থেকে আসছিল না। কণ্ঠটা যেন আমার মাথার ভিতর থেকে আসছিল। বাবা আমাকে শক্ত করে ধরে বললেন, রিফাত আমার দিকে তাকিয়ে থাক, কোনো কণ্ঠের উত্তর দিবি না। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আশার ছোট ভাই মাটিতে বসে পড়ল। মা দৌড়ে তার কাছে গেলেন। বাবা কি হয়েছে? ছোট ভাই কোনো উত্তর দিল না। তার শরীর কাঁপছিল। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া। ভাইয়া, ও বলছে তুমি না গেলে আমাদের কাউকে ছাড়বে না। আমি ভয়ে ভয়ে জমে গেলাম। বাবা সঙ্গে সঙ্গে বললেন, ওর কথা বিশ্বাস করিস না। তারপর বাবা আমার ভাইয়ের মাথায় হাত রেখে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যে আমার ভাই কেঁদে উঠল, বাবা আমাকে বাঁচাও। তারপর সে অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করলো। আমরা সবাই স্তব্ধ হয়ে পড়লাম। যে বললেন, এটা আমাদের কণ্ঠ নকল করেছে, আমাদের ভয় দেখিয়ে বাইরে নিয়ে যেতে চাইছে, এর উদ্দেশ্য। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই নারী কণ্ঠ, রিফাত আজ যদি তুমি বাইরে না আসো, তাহলে আগামী রাত আমি নিজেই ঘরের ভিতর আসব। বাবা দরজার দিকে তাকিয়ে বললেন, তুই যতই ডাকিস, আজ আমার ছেলে কোথাও যাবে না। কণ্ঠটা হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের সম্পূর্ণ নীরবতা। তারপর দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা হাসি শোনা গেল, হি 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 হি। আমি বাবার হাত ধরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ বাবা ভালো জানালার দিকে তাকিয়ে চমকে উঠলেন, রিফাত জানালাটায় লেখা। আমি তাকিয়ে দেখলাম কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা সব ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে মাঝখানে সেই ছায়াটি আমার দিকে হাত তুলে ইশারা করলো। তারপর নিজের আঙ্গুল দিয়ে মাটির দিকে দেখালো। আমরা জানালা দিয়ে নিচে তাকালাম। কুয়াশার ভিতরে মাটিতে বড় বড় অক্ষরের মতো কিছু একটা আঁকা।
বাবা সেটা দেখে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল বাবার মুখ। আমি জিজ্ঞেস করলাম, বাবা ওখানে কি লেখা? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে বললেন, রিফাত, ভোর হওয়ার আগে আমাদের এই বাড়ি ছাড়তে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা কোথায় যাব আমরা? বাবা জানালার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, যেভাবেই এই ডাক আমাদের অনুসরণ করতে আরম্ভ করেছে। মা তাড়াতাড়ি প্রয়োজনীয় সব কিছু জিনিস গুছিয়ে নিতে শুরু করলেন। বাবা, ছোট ভাই, আমার বোন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। আমি আবার জানালার বাইরে তাকালাম। কুয়াশা আরও ঘন হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ঠক জানালার কাছে একটা শব্দ হলো। আমি চমকে পিছিয়ে গেলাম। কাচের উপর ধীরে ধীরে একটি হাতের ছাপ ফুটে উঠেছিল, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি। মনে হলো বাইরে থেকে কেউ কাচের হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে ডাকলাম। বাবা কাছে এসে কাচের দিকে তাকালেন। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বললেন, কেউ জানালার কাছে যাবে না। ঠিক তখনই বাইরে থেকে আমার মায়ের কণ্ঠ শোনা গেল, রিফাত, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে সঙ্গে নাও। আমি মায়ের দিকে তাকালাম। আমার মা তখন আমার সামনেই দাঁড়িয়ে। মা ভয়ে কাঁদতে শুরু করলেন। বাবা বললেন, এটাই প্রমাণ ও আমাদের কণ্ঠ নকল করছে। আমরা দ্রুত ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলাম। বাবা দরজা খুলেই দেখলেন বাইরে উঠানে কুয়াশার মধ্যে একটি সরু পথ তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, পথটার দুই পাশে কুয়াশা জমে আছে, কিন্তু মাঝখানের রাস্তা একেবারে পরিষ্কার। বাবা কিছুক্ষণ সেই পথের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এই পথে আমরা যাব না। বাবা বললেন। আমি অবাক হয়ে বললাম, কেন? বাবা উত্তর দিলেন, কারণ এই পথটা আমাদের কেউ বানায়নি। ঠিক তখন দূর থেকে সেই নারী কণ্ঠ আবার ভেসে এলো, রিফাত, পথ তো আমিই দেখিয়ে দিলাম। আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। বাবা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন, তারপর বললেন, আমাদের অন্য পথ দিয়ে যেতে হবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? বাবা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, যে জায়গা থেকে এই ডাক শুরু হয়েছিল সেখানেই যেতে হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবা ধীরে ধীরে উত্তর দিলেন, পুরনো বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত কবরটা আছে এখানেই। ঠিক তখনই বাইরে ভোরের আগের অন্ধকার আরও ঘন হয়ে উঠল, আর দূর থেকে শেষবারের মতো শোনা গেল, রিফাত, তুমি আসছো তো? আমি বুঝলাম রাত এখনও শেষ হয়নি, আর আমাদের সামনে অপেক্ষা করছে সেই জায়গা যেখান থেকে এই ভয়ঙ্কর নিশির ডাক শুরু হয়েছিল। বাবার কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। বাবা, ওই পরিত্যক্ত কবরের কাছে এখনই যেতে হবে? আমি বাবাকে জিজ্ঞেস করলাম। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অবশ্যই, কারণ আজকের রাতটা শেষ হওয়ার আগেই সব কিছুর একটা সমাধান করতে হবে। মা ভয়ে বললেন, ওখানে গেলে যদি আমাদের আরও বিপদ হয়? বাবা শান্ত গলায় বললেন, বিপদ তো আমাদের ঘরে পর্যন্ত চলে এসেছে, এখন পালিয়ে লাভ নেই। আমরা সবাই বের হওয়ার প্রস্তুতি নিলাম। বাবা সামনে, তারপর আমি, মা, আমার ভাই ও বোন। বাড়ির উঠান পার হওয়ার সময় হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাদের পেছন থেকে দেখছে। আমি ঘুরে তাকালাম। আমাদের বাড়ির দ্বিতীয় তলায় জানালার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি চোখের পলক ফেলতেই অবয়বটি অদৃশ্য হয়ে গেল। আমি বাবাকে কিছুই বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই বাঁশঝাড়ের ভিতর থেকে একটা শব্দ এলো, খসখস খসখস। মা আবার হাত শক্ত করে ধরে রাখলেন। বাবা বললেন, কেউ কথা বলবে না। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। কুয়াশার কারণে সামনের 10 হাত দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ আমার কানে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, রিফাত। আমি থেমে গেলাম। বাবা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বলল, পেছনে তাকাবি না বাবা। কণ্ঠটা আবার এলো, রিফাত, আমি তোর মা। আমি সামনে তাকিয়ে থাকলাম, কারণ আমার মা তখন আমার হাত ধরেই হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর আমরা সেই পুরনো কবরের কাছে পৌঁছে গেলাম। কবরটা অদ্ভুতভাবে কুয়াশার মধ্যে ঢাকা।
বাবা কবরটার সামনে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই জায়গাটাই সব কিছুর শুরু। আমি জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি হয়েছিল? বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুই জন্মানোর আগে রাতে আমি এই কবরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন প্রথম সেই ডাক শুনেছিলাম। হঠাৎ কবরের মাটি থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো, টুপ 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 টুপ। মনে হলো মাটির নিচ থেকে কেউ মাটির উপরে আঘাত করছে। আমার বোন ভয়ে কেঁদে উঠল। ঠিক তখনই কবরের পাশে থাকা শুকনো গাছের আড়াল থেকে সেই নারী কণ্ঠ শোনা গেল, এত বছর পরেও তুমি সত্যিটা বললে না? আমার বাবাকে বলল। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি অবাক হয়ে বললাম, বাবা সে তোমাকে কি সত্যি বলতে বলছে? বাবা কোনো উত্তর দিল না। তারপর ধীরে ধীরে বললেন, রিফাত, তোকে একটা কথা আজ জানাতেই হবে। তিনি আমার দিকে তাকালেন। তার চোখ তখন ভয়। আর সেই মুহূর্তে মাটির উপর ধীরে ধীরে ফুটে আমার নাম। আমি পিছিয়ে গেলাম। তারপর কুয়াশার ভিতর থেকে একটা ছায়া বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। সে খুব আস্তে বলল, এবার সত্যি বলো। আমার বাবাকে বলল। ছায়াটার কথা শুনে বাবা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কুয়াশার মধ্যে চারপাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, এমনকি বাঁশঝাড়ের পাতার শব্দ থেমে গেল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা সত্যিটা কি, আমাকে বলো। বাবা ধীরে ধীরে মাথা উঠালেন। তার চোখ তখনও ভয়ে আতঙ্কিত অবস্থায় আছে, অনুশোচনা। তিনি বললেন, রিফাত, তোর জন্মের আগের রাতে আমি যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা ভুল করেছিলাম। আমি বললাম, কি ভুল? বাবা বললেন, আমি একটা কণ্ঠ শুনেছিলাম। সেই কণ্ঠ আমাকে বলেছিল, তোমার অনাগত সন্তানকে রক্ষা করতে চাইলে আমার কথা মনে রেখো। আমি ভেবেছিলাম এটা শুধু আমার ভ্রম। ছায়াটা তখন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। তারপর বলল, ভ্রম ছিল না। বাবা চোখ বন্ধ করে বললেন, তোর জন্মের পর থেকে আমি বুঝতে পারি সেই রাতের ঘটনাটা শেষ হয়নি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে এত বছর ধরে আমাকে কেন ডাকছে? ছায়াটি এবার আমার দিকে তাকালো। তার কণ্ঠ আগের চেয়ে অনেক শান্ত। তোমার বাবা সেই রাতে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে, তা সে রাখেনি। আমি বাবার দিকে তাকালাম। বাবা তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে? বাবা নিচু গলায় বললেন। কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কোনো দিন এই কবরের রহস্য কারো কাছে প্রকাশ করব না। হঠাৎ কবরের মাটি কেঁপে উঠল, ধর ধর করে। আমার মা চিৎকার করে উঠলেন। কবরের মাথার কাছে মাটি একটু ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটি পুরনো কাপড়ে মোড়ানো ছোট বক্স। বাবা বক্সটা নিয়ে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি ফিস করে বললেন, এটা এখনও এখানে আছে। আমি জিজ্ঞেস করলাম, এর ভিতর কি আছে? বাবা কোনো উত্তর দিল না। ছায়াটি বলল, খুলো। বাবা কাপা হাতে বক্সটি তুললেন। ঢাকনা খুলতেই ভিতরে পাওয়া গেল একটি পুরনো ছবি, একটি ছোট কাগজ ও একটি মরিচা ধরা চাবি। চাবিটা হাতে নিয়েই আমি অবাক হয়ে গেলাম। ছবিতে ছিল আমার জন্মের আগের রাতের সেই বাড়ি, কিন্তু ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা ছায়াটিকে দেখে আমার বুক হিম হয়ে গেল। কারণ ছবি সেই ছায়াটার মুখটা আমার নিজের মুখের মতো। আমি পিছিয়ে গেলাম। বাবা ওটা কিভাবে সম্ভব? বাবা কোনো উত্তর দিল না। আর ঠিক তখনই ছায়াটি খুব আস্তে বলল, এবার বুঝতে পারছো রিফাত, আমি তোমাকে নিতে এসেছি। সে একটু থামলো, তারপর বলল, আমি তোমাকে তোমার আসল সত্যটা জানাতে এসেছি। ছায়াটার কথা শুনে আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমার আসল সত্য? আমি কাপা গলায় বললাম। ছায়াটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সেই পুরনো ছবিটার দিকে তাকালাম। আমি আবার ছবিটা হাতে নিলাম। ছবিতে আমাদের পুরনো বাড়ির সামনে বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু ছবির এক কোণে সেই ছায়াটি দাঁড়িয়ে আছে, তার মুখ আমার মতো। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা ওই ছবিটা কে তুলেছিল? বাবা বললেন,
আমি জানি না। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ছবিতে তো তুমি আছো। বাবা চুপ করে গেলেন। ঠিক তখনই আমার হাতে থাকা পুরনো কাগজটা বাতাস ছাড়াতে আমি কাঁপতে শুরু করলো। আমি কাগজটা তুললাম। ভিতরে মাত্র কয়েকটি লেখা। যে রাতে শিশুটির জন্ম হবে সেই রাতেই তাকে ডাকা হবে। কিন্তু সে যদি নিজের পরিবারকে ভালোবাসে এবং সত্যের পথে থাকে, কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। আমার বুক কেঁপে উঠল। আমি বাবার দিকে তাকালাম। বাবা, তুমি কি এটা আগে থেকেই জানতে? বাবা চোখের পানি মুছছে বললেন, হ্যাঁ। মা অবাক হয়ে বাবার দিকে তাকালেন। তুমি আমাকে কখনো এসব বলনি। মা বাবাকে বললেন। আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম সত্যিটা প্রকাশ করলে রিফাতের ক্ষতি হবে। হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। ছায়াটি আমাদের কাছ থেকে কয়েক পা দূরে দাঁড়ালো। তারপর বলল, রিফাত, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম, কি সিদ্ধান্ত? সে বলল, তুমি কি ভয়ের ডাকে সাড়া দিবে নাকি সত্যের পথে থাকবে? আমি বাবার দিকে তাকালাম, তারপর মায়ের দিকে। আমার ভাই বোন আমার পাশে দাঁড়িয়ে। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না। কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ পুরো কবরস্থান কেঁপে উঠল। বাঁশঝাড়ের ভিতর থেকে প্রচণ্ড বাতাস বেরিয়ে এলো। কুয়াশা ঘূর্ণিঝড়ের মতো চারদিকে ছড়িয়ে গেল। ছায়াটি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তারপর শেষবারের মতো বললেন, তাহলে আজ তোমার পরীক্ষা শেষ। আমি কিছুই বুঝে ওঠার আগে ছায়াটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা। ভোরের আলো ধীরে ধীরে আকাশে ফুটতে শুরু হয়েছে। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, চলো বাড়ি ফিরে যাই। আমরা সবাই হাঁটতে শুরু করলাম। কিন্তু বাড়ির কাছাকাছি এসে আমি হঠাৎ থেমে গেলাম। কারণ আমাদের বাড়ির দরজার সামনে মাটিতে কুয়াশার ভিতরে আবার সে একই লেখা ফুটে উঠেছে, এটা শেষ নয়। আমি বাবার দিকে তাকালাম। বাবা কোনো কথা বললেন না, শুধু ধীরে ধীরে দরজাটা খুললেন। আর ঘরের ভিতর থেকেই ভেসে এলো, রিফাত। আমি বুঝলাম নিশির ডাক এখনো শেষ হয়নি। বাড়ির দরজা খুলতেই আবার সেই কণ্ঠ, রিফাত। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। বাবা সঙ্গে সঙ্গে বললেন, কেউ উত্তর দেবে না। ঘরের ভিতর অন্ধকার, অথচ কয়েক মুহূর্ত আগে আমরা বের হওয়ার সময় ঘরে কোনো অস্বাভাবিক কিছু ছিল না। হঠাৎ মেঝের উপর রাখা পুরনো বক্সটি নিজে থেকেই খুলে গেল। ঠাস, ভিতর থেকে সেই পুরনো ছবিটা মাটিতে পড়ে গেল। আমি ছবিটা তুলে নিতেই দেখলাম, ছবিতে এবার শুধু আমাদের পুরনো বাড়ি নেই, আমাদের পুরো পরিবার দাঁড়িয়ে আছে। আমার ছবির একবারে পিছনে সেই ছায়ামূর্তিটি, কিন্তু এবার তার মুখ পরিষ্কার। আমি আতঙ্কে ছবিটা হাত থেকে ফেলে দিলাম, কারণ ছায়াটির মুখ হুবহু আমার মতো। বাবা ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভয়। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ধাম, সব বাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে চারদিক থেকে একসঙ্গে কণ্ঠ ভেসে এলো, রিফাত। আমি চোখ বন্ধ করে আবার বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। বাবা বললেন, ভয় পাস না। সত্যের পথে থাকলে কোনো অশুভ শক্তি তোকে পরাজিত করতে পারবে না। বাবা কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। কণ্ঠগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। তারপর হঠাৎ ঘরের মাঝখানে প্রচণ্ড বাতাসের সৃষ্টি হলো। পরিবারের সবাই একে অপরকে ধরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সব কিছু থেমে গেল, নিস্তব্ধতা। আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরের ভিতর আর কোনো ছায়া নেই। জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে। বাবা বললেন, শেষ হয়েছে। কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারছি না। আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। কুয়াশাটা কেটে যাচ্ছে। দূরে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে আমার বুকের ভিতরের ভয়টা ধীরে ধীরে কমে গেল। সেদিনের পর থেকে আর কোনো দিন আমাদের বাড়িতে সেই কণ্ঠ শোনা যায়নি। আর আমি বুঝতে পারলাম, সবচেয়ে বড় শক্তি কোনো অদৃশ্য রহস্য নয়,
মানুষের বিশ্বাস, পরিবার ও সঠিক পথে থাকার সাহস। তবে সেই পুরনো ছবিটা আমরা আর কখনো খুঁজে পাইনি। বাবা বলেছিলেন সেটাকে খুঁজে লাভ নেই, কারণ কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া বিপদ ডেকে আনা। আজ বহু বছর হয়ে গেছে, আমি এখনও শীতের রাতে গ্রামে সেই রাস্তা দিয়ে গেলে ভার্জারের দিকে তাকাই না, কারণ মাঝে মাঝে কুয়াশার ভিতর থেকে খুব ক্ষীণ একটা কণ্ঠ ভেসে আসে, বিভাদ। আমি তখন শুধু সামনে তাকিয়ে হাঁটতে থাকি, পিছনে ফিরে তাকাই না, কারণ বাবা আমাকে শিখিয়েছেন প্রতিটা ডাকের উত্তর দিতে নেই। তো বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এমন আরও ভয়ঙ্কর রহস্যময় ও সত্য ঘটনা অবলম্বনে গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।